আবু বকর দৌড়ে যায় নবীর পা ধরে বলতে, নবীজি এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, আমি গত 3 দিন আগে আমি সামদেশের মধ্যে ছিলাম, ওই সামদের চোখের ময়দানে আমি একই রাত্রে আকাশে নক্ষত্র 3বার স্বপ্ন দেখেছি। সামনে দিকে তাকায় থেকে কোন জীবিত মানুষ নাই, পিছন থেকে তাকায় থেকে কোন জীবিত মানুষও দেখা যায় না। আমার ডাকে কি আমি জানবার চাই? আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদতেছে, বলতেছে আমি 3টা স্বপ্ন দেখলাম, একই স্বপ্ন 3বার দেখলাম। স্বপ্নের ব্যাখ্যা কোন জায়গায় পাবো? যতক্ষণ পর্যন্ত এই স্বপ্নের ব্যাখ্যা পাবো না এতক্ষণ পর্যন্ত আমার ব্যবসাও আমি যাব না। একটু জোরে কাম সুবহানাল্লাহ। স্বপ্নের ব্যাখ্যা যতক্ষণ পর্যন্ত আমি পাবো না এতক্ষণ পর্যন্ত আমি ব্যবসাও যাবো না, খানাও খাবো না। 6টা বাজলো, 7টা বাজলো, 8টা বাজলো, 10টা বেলা হয়ে গেল। আবু বকর মাঠে বসে আছে আমার সামদেশের ময়দানে, যেই জায়গায় বসে কান্দে, এই কান্দার কারণে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। দুপুর পর্যন্ত কান্দার কারণে আবু বকরের পেটের চামড়াগুলো পিঠের সাথে লেগে গেছে। আবু বকর কাঁদতেছে, একটাই কারণ, আমি কি দেখলাম, কি হলো কি, আমি পায়া দম হারালাম। আমি এক স্বপ্ন 3বার কেন দেখলাম? এই স্বপ্নের তাবির পাবো কোন জায়গায়? এই স্বপ্নের ব্যাখ্যা আমি পাবো কোন জায়গায়? 12টা 1টা পর্যন্ত চিন্তা করতে করতে বিকেল বেলা নজর করে দেখে যেই জায়গার মধ্যে আবু বকর বসে কাঁদতেছে ওই জায়গার পাশ দিয়ে একজন খ্রিস্টান পণ্ডিত যাইতেছে। জাতি দেখে আবু বকর বসে বসে কাঁদতেছে। খ্রিস্টান বলতে, আবু বকর ভাই, আমি তোমার কাছেই জানবার চাই, তুমি কি একজন ব্যবসায়িক, মক্কায় বাড়ি তোমার, শাম দেশে ব্যবসার জন্য এসেছিলে, প্রতিদিন ব্যবসা করো, রাতের বেলা এখানে ঘুমাও, তুমি আজকে সারাদিন চলে গেল, ব্যবসায় যাও না, আর চোখের পানি ছেড়ে কান্দো, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, পিঠের চামড়া, পেটের চামড়া গুলো পেটের সাথে লেগে গেল। আবু বকর ভাই, আমি তোমার কাছে জানবার চাই, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে বসে কান্দার কারণ কি? আমি তোমার কাছে জানবার চাই। আবু বকর বলে, পণ্ডিত ভাই, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আমি আপনার কাছেই জানবার চাই, আজ রাতে আমি আবু বকর একই স্বপ্ন কেন 3বার দেখলাম? আমি আপনাকে জোরহাত করে বলি ভাই, কোন দেশে গেলে, কার কাছে গেলে, কোথায় গেলে এই স্বপ্নের তাবির পাবো? খ্রিস্টান পণ্ডিত বলতে, তোমার স্বপ্নে কি দেখছো সেটা আমি জানবার চাই। আবু বকর বলে, পণ্ডিত আমি একই রাতে একই স্বপ্ন 3বার কেন দেখলাম? আকাশের নক্ষত্র। পণ্ডিত বলতে চাও বাবা, খুব ভালো করে বুঝবেন, খ্রিস্টান পণ্ডিত বলতে চাও বাবা, তুমিও সেই ধর্মের মানুষ, আমিও সেই ধর্মের মানুষ, তোমারও 360টি খোদা, আমারও 360টি খোদা, আমরা একই ধর্মের 2 ভাই। তোমার স্বপ্নের তাবির আমার কাছে আছে, জানবার আছে। জোরে কান আল্লাহু আকবার। এই পৃথিবীর কোথাও তোমার যাওয়া লাগবে না, এই স্বপ্নের তাবির আমার কাছে আছে। যখন খ্রিস্টান পণ্ডিত বলছে এই স্বপ্নের তাবির আমার কাছে আছে, আবু বকর দৌড়ে যা পাওয়া যাচ্ছে, বলতেছে, পণ্ডিত ভাই, আপনার কাছেই যদি স্বপ্নের তাবির থাকে আমি আপনার কাছে জানবার চাই স্বপ্নের তাবির। আমি যতক্ষণ পর্যন্ত এই স্বপ্নের তাবির জানবো না, আমি ততক্ষণ পর্যন্ত খানাও খাবো না, আমি ব্যবসাও যাবো না। খ্রিস্টান বলে, আবু বকর ভাই, এই স্বপ্নের তাবির জানতে হলে একটা শপথ গ্রহণ করা লাগবে, একটা শপথ গ্রহণ করা লাগবে। খ্রিস্টান বলতে, আবু বকর একটা শপথ গ্রহণ করা লাগবে। আবু বকর বলতে যে কি স্বপ্ন, কি শপথ গ্রহণ করা লাগবে আমি জানবার চাই। খ্রিস্টান বলতে, আবু বকর এই শপথের নাম হলো, ওই এখান থেকে দূর পর্যন্ত দেখা যায় আমার তোমার মন্দির ঘর। কি ঘর? ধরে বলেন, আমার তোমার মন্দির ঘর। কারণ হলো তুমিও সেই ধর্মের মানুষ, আমিও সেই ধর্মের মানুষ ভাই। এখান থেকে অনেক দূর দেখা যায় মন্দির ঘর। ওই মন্দির ঘরে 360টি খোদা আছে। সবচেয়ে যে বড় খোদা, ওই খোদার উপর তোমার হাত রেখে শপথ করা লাগবে। বলে, কি শপথ করা লাগবে? বলে, মনোময় প্রতিজ্ঞা করা লাগবে। আর বলতে হবে, খোদা রে, আমি তোর মাথার উপর হাতটা শপথ করলাম, আমি স্বপ্নের তাবির জানবো কিন্তু আমল করব না। একটু জোরে কাম নাউযুবিল্লাহ। এই ষড়যন্ত্র 17 বছর ছিল না? কথা আমাদের সব পরিবার যদি কিন্তু আমল করবার গেলেই জেল দিত, কথা বছর না। খ্রিস্টান যদি বলতে যাও বাবা, এই স্বপ্নের তাবির যদি জানতে চাও তাহলে শপথ গ্রহণ করা লাগবে।
এই স্বপ্নের তাবির জানবে কিন্তু আমল করতে পারবে না। এটা শপথ দিত, শপথ গ্রহণ করা লাগবে। আবু বকর বিপদের মধ্যে বড় চিন্তা করতেছে, কথা তো আসলে তাই, ওই যে ধর্মের মানুষ, বর্তমান আমিও সেই ধর্মের মানুষ। তাহলে তুমি স্বপ্নের তাবির না বলে আমি স্বপ্নের তাবির পাবো কোন জায়গায়? অত শপথ গ্রহণ করা লাগবে, আমি স্বপ্নের তাবির জানবো কিন্তু আমল করবো না। খ্রিস্টান ভাই চলেন যাই, কোন অসুবিধা নাই। খ্রিস্টান বন্ধের করে হাত ধরে মন্দির ঘরের মধ্যে দিয়ে দেখে 360টি খোদা, তার মধ্যে যিনি বড় খোদা, যেই খোদাকে পৃথিবীর সর্বপ্রথম খতম করেছিল ইব্রাহিম, কথা বলেন। হাতের মধ্যে কুরআন নিয়ে আমাদের যিনি জাতির পিতা আছে না নাই? কোন মুসালা জাতির পিতা না, কথা কন না কেন? জাতির পিতা ইব্রাহিম কুরআনটা কান্দে দিয়া মূর্তি করে ছায়া দেখে যেটা বড় খোদা, ওই খোদার ঘাড় চাইছে। আমি বানায় করছি না, কোরআন আছে না, কথা বলতে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা আগে জন, তার নাম হলো ইব্রাহিম খলিল। আবু বকর বলে চলো যাই, মন্দিরে করে যাই, বলে চলো যাই। খ্রিস্টান বন্ধু সুযোগ পেল, স্বপ্নের তাবির জানাবে কিন্তু আমল করতে দেবে না। চলো যাই, মূর্তি করে যায়, বলল আবু বকর ভাই এই যে তোমারও খোদা, এগুলো আমারও খোদা, এই বড় খোদার মাথার উপর তুমি হাত রাখো, শপথ করো ও খোদা। আবু বকর বলতেছে পণ্ডিত ভাই আমি যখন বলবো ও খোদা, এই খোদা কি শুনবে? সুবহানাল্লাহ বলেন না? আবু বকর বলতেছে আমি আপনার ভাই, আপনার ধর্মের মানুষ, আমিও আপনার ধর্মের মানুষ, আপনি আমার ধর্মের মানুষ, কিন্তু এই খোদাকে যদি আমি বলি খোদা, এই খোদা কি শুনবে? তখন পণ্ডিত বলতেছে অত প্রশ্ন দরকার নাই, খালি শপথ করো আমি স্বপ্নের তাবির জানবো কিন্তু আমল করবো না। আর ওরা বলে খোদা রে, আমি স্বপ্নের তাবির জানার জন্য এসেছি, আমল করবো না। জবাব করে বলছে আমি স্বপ্নের তাবির জানবো কিন্তু আমি আমল করবো না। খোদার মাথার বড় হাতে যখন আবু বকর শপথ করেছে, খ্রিস্টান পণ্ডিত বলে চলো যাই, বলে কোনে? বলে যেই জায়গায় তুমি স্বপ্ন দেখছো, বলে সুবহানাল্লাহ, যে জায়গায় তুমি স্বপ্ন দেখছো সে জায়গায় যায়। খ্রিস্টান বলে আবু বকরকে সঙ্গে করে ওই জায়গার মধ্যে নিয়ে যাবো। আবু বকর তোমার স্বপ্নের তাবির বান শোনো, তুমি তো শপথ করেছো আমল করবা না। আবু বকর বলে ভাই আপনি বড়, আমি ছোট, আমি তো কথা দিছি আমি আমল করবো না, আমি স্বপ্নের তাবিরটা জানবার চাই। খ্রিস্টান বলে বলতেছে আবু বকর এটা জোরে বলা যাবে না, কানে কানে বলা লাগবে। এটা আল্লাহ হুকুম করে বলে জোরে বলা যাবে না, কানের কাছে বলা লাগবে। আবু বকর বলে ভাই কানার কেউ নাই, আপনার আমি। খ্রিস্টান পণ্ডিত বলতেছে আর একজন আছে, বলে কে? বলে মুসলমান আল্লাহ। কিন্তু জোরে করবে না, ওরা ভালো করে জানে আসলে খোদা খোদা না, খোদা হলো একজন যিনি সৃষ্টিকর্তা, যিনি বিধানদাতা, যে আল্লাহ রিজিক দাতা। কথা কোন ঠিক কিনা? ওরা জানতো কিন্তু মানতো না। মুসলমান আমরা জানবো আর মানবো, এর নাম হলো মুসলমান। কথা কোন ঠিক কিনা? এর আল্লাহর গোলাম খুব খেয়াল করে রাখবেন। আবু বকর বলতেছে খ্রিস্টান ভাই আমি এখন আপনার কাছে স্বপ্নের তাবির জানবার চাই, কানের কাছে মুখ লাগাইয়া। খ্রিস্টান বলে আবু বকর তোমার স্বপ্নের তাবির বলো ভাই, এই কথা কারো কাছে আর বলা যাবে না, তুমি আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আবু বকর বলতেছে অসুবিধা নাই, আপনার কাছে আমি জানবার চাই। খ্রিস্টান পণ্ডিত কানের কাছে মুখ লাগাবো, আবু বকর এই তোমার স্বপ্নের তাবির হলো ওই মক্কায় একটা যুবক আছে, তার নাম হলো মুহাম্মদ। মক্কায় একটা যুবক আছে, নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম আমেনা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান বলে বলবো ওই মক্কায় একটা যুবক আছে, নাম হলো মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। এই মুহাম্মাদের বয়স যখন 40 বছর হবে, তারপর আল্লাহ তাকে নবুয়তি দান করবে। এটা তোমার স্বপ্নের তাবির, খুব খেয়াল করা লাগবে। খ্রিস্টান বলতে চাও ভালো করে শোনো, মক্কায় একটা যুবক আছে, নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মাদের বয়স যখন 40 বছর হবে,
হবে? জোরে কাল কত বছর হবে? 40 বছর যখন বয়স হবে তার আল্লাহ তারে নবী বানাবে। আর মুহাম্মদ যখন নবী হবে আর তোমার মতো আবু বকরকে তার আল্লাহ আকাশের নক্ষত্র 3 বার স্বপ্ন দেখাবে। কথা বুঝতে পারছেন? আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের বয়স যখন কত হবে? 40 বছর যখন বয়স হবে তার আল্লাহ তাকে নবুয়ত দান করবে। আর মুহাম্মদ যখন নবী হবে তখন তার আল্লাহ তোমার মতো আবু বকরকে আকাশের নক্ষত্র 3 বার স্বপ্ন দেখাবে। এটাই তোমার স্বপ্নের তাবিজ। এটা আকাশের নক্ষত্র ডাইরেক্ট মুহাম্মদ। এটা আকাশের নক্ষত্র না রে আবু বকর, এটা ডাইরেক্ট হলো মুহাম্মদ। আকাশের নক্ষত্র রূপে আল্লাহ তোমার দেখাইছে। এইটা স্বপ্নের তাবিজ। এইটা কিন্তু বাইরে সমালোচনা করা যাবে না, এর উপর আমল করা যাবে না। আবু বকর নিচের দিকে তাকায় আর খ্রিস্টান দিকে তাকায় না, নিচের দিকে তাকায় খ্রিস্টান মুখের দিকে তাকায় না। খ্রিস্টান বলতে আবু বকর কি হলো, কথা কেন কও না? নিচের দিকে কেন তাকায় আছো, কথা কেন কও না? এটাই তোমার স্বপ্নের তাবিজ। এখন আবু বকর মুদ্রা বলতেছে, খ্রিস্টান ভাই এটাই যদি তোমার আমার স্বপ্নের তাবিজ হয় আমি আর বর্তমান সামদেশে থাকতে রাজি না। এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে রে মাওলার ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আরে নিজের লাগে না ভালো এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান কষ্ট হইতেছে। আবু বকর চোখের পানি ছেড়ে বলতেছে, খ্রিস্টান ভাই আমি আর শাম দেশে অস্কি ভালো লাগতেছে। বুঝতে পারতেছেন বাবা? আমার সময় কম, স্লিপ এসে গেছে, কতটা টাকা আসান না না। আমি ওখান থেকে সময় নিতেছি 12টা পর্যন্ত, কিন্তু 12টার মাঝখানে একটু আমাদের ভাইরা আসছিলেন, কিছু ডিস্টার্ব হয়েছে, সময় একটু লেগেছে। আর 30 মিনিট সময় আছে আমার। 30 মিনিটের মধ্যে ওয়াজ করতে হবে, টাকা পাবো। আল্লাহর কোরআন খুব খেয়াল করে রাখবেন। খ্রিস্টান যখন বলছে তোমার স্বপ্নের তাবির হলো, খুব ভালো করে বুঝবেন। আপনার বরন্ত হেদায়েতের মালিক কে? আরো জোরে। হেদায়েতের মালিক আল্লাহ, তার বাস্তব প্রমাণ হলো 17 বছর হলো কানলাম আল্লাহ হাসিনা কত দেখো, কিন্তু কবুল হয় না। এদিকে জেলে ধরে নিয়ে যায়। আমাকে যখন রংপুর পিলগুজ থেকে নিয়ে গেল জেলে, 17 সালে জেল খাচ্ছি আমি। আমার অপরাধ মাহফিল একটা গজল, একটা গজলে জেল। আবার পুলিশ বলছিল তো আমার চোখের পানি ধরিয়েছে। আমার 3টা মেয়ের পর একটা ছেলে আলাদা করছিল, সেই বছর আমার পুলিশ। এখন 3টা মেয়ের পর একটা বাচ্চা আলাদা দেওয়ার পর সেই বাচ্চাটি আমি যখন জেল, তখন আমার ভিতরে কেমন লাগছে, কথা বলতে ঠিক কিনা? আর আমার অপরাধ ছিল ওয়াজের শেষে জনগণ বলতে এই সামান্য একটা বদল পাঠিয়ে তারা। আমি বলো যে আমাদের ডেকে নিয়েছেন 20,000 টাকাটা অফ করা হতো, আমার শেষ টাকা 20,000। কারণ একটা বদল করতে 1 কেমন খুশি একটু বলো। খালি এইটুকু ছিলাম, মারে মা হাসিনা দোহাই লাগে আর জ্বালাস না, জ্বালায় জ্বালায় জীবনটারে জইলা গেছে জীবনটা,
তুই তো মাগ সুখে আসু তুই কইরা ক্ষমতা মারে মা হাসিনা তোরাই লাগে আর জ্বালাস না জ্বালায় জ্বালায় মদের জীবন জ্বলে গেল জীবনটা তুই তো মাগ সুখে আছো পাইয়া দেশের এই পর্যন্ত পুলিশ আমি জানি আর গাড়ি আমাকে যখন ধরা হলো আমি বললাম আমার ধরলেন কেন তো বলতেছে আপনারা আমি কি আমি চিন্তা করলাম এরা তো ধরলে আমি চিন্তা করলাম ধরছে দেখুন ছাড়বে না যখন তখন আর সত্য কথা কবল করা লাগ নাই আমি বললাম স্যার আমি রাজাকার নয় বলে কেন আমার বাড়ি সিরাজগঞ্জ থাকি আমি বগুড়ায় আপনার বাড়ি রংপুর বীরগঞ্জ আপনি হলো রংপুর বীরগঞ্জের হচ্ছে আপনি কিভাবে জানেন আমি রাজাকার উনি বলল বিশেষ সূত্রে জানা গেছে আপনার রাজাকার আপনার ভাঁজ ভঙ্গিমা কথার যে কথা বলেছেন আপনার কথার যে সাইজ আপনি আমাদের ভুল নাই আপনি রাজাকার আমি বললাম আল্লাহি আমি রাজাকার নই কারণ হলো দেশ যখন স্বাধীন হয়েছিল তখন আমার আব্বা আমার মায়ের বিয়েই করে নাই আচ্ছা বলেন তো আমার আব্বা যদি দেশ স্বাধীনের সময় আমার মায়ের বিয়ে না করে আমি রাজাকার কথা বলতে পারে মুসলমান এখানে বাংলাদেশে 17 বছর অবৈধভাবে নির্যাতিতভাবে যাদেরকে জেল খাটিয়েছেন ফাঁসি তরি দুর্গলায় দিয়েছেন আল্লাহ বাপ 17 বছর দোয়া করেছি ও আল্লাহ সৈয়দুল হাসিনাকে পর্দা করে দাও এদেশ থেকে সরাই দাও আল্লাহ বলল না রে বাংলাদেশের মানুষ এই হাসিনাকে পদত্যাগ করলে হবে না এই হাসিনাকে চিরদিনের জন্য দেশ ত্যাগ করে দেওয়া লাগবে আছে বাংলাদেশে আদালতে শুনি বাস্তবে দেখে শুনি করে আসতেছে আবার ফেসবুকে লিখতেছে হাজার মধ্যে বলে আমি বলি আমরা ফেসবুকে আয় আয় এদেশের মানুষ তো এক নজর দেখে ঢুকাবি জায়গার মতো কথা বলতে যত মানুষের জীবন নষ্ট করেছ যত আলোর চোখের পানি ধরেছ এদেশের একজন তরুণ বক্তা কুষ্টিয়ার সন্তান আমির হামজা অল্প বয়সে কোরআনের তাফসীর করে এই ছেলেটাকে যখন নির্যাতিত হবে এই বাংলাদেশে স্বৈরাচার হাসিনা জেলে ঢুকাইয়া 3টি বছর নির্যাতিত করেছে এদেশে বাংলাদেশে যে তাফসীর মাহফিল জন্ম দিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ শুনে কত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে এই মানুষটাকে যখন বিনা দোষে বিনা কারণে 13 বছর সাজা দিয়েছে আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই তারপর আল্লাহ সহ্য করছে যখন আল্লামা সাঈদীকে একজন সুস্থ মানুষকে হাসপাতালে ঢুকাইয়া মরা লাশ বের করে দিয়েছে আল্লাহ বরদাস্ত না করে এদেশের জুতা পেটা করে খেদায় দিয়েছে একটা মানুষ তো বুঝলেন না এই পৃথিবীতে তকদির প্রথম কে দিয়েছে জানেন হযরত ওমর পণ্ডিত ভাই আপনাদের কি মনে আছে ভাই আবু বকর বলতেছে পণ্ডিত ভাই আমি আর এই দেশের ব্যবসা করবো না থাকবো না পণ্ডিত বলতেছে মাটির দিকে তাকায়া কি ভাবলা কি বুঝলা আর এখন বলতেছে আমি শান্তি থাকবো না কোন দেশে যাবে আবু বকর চোখের পানি ছেড়ে বলতে পণ্ডিত ভাই আমি এখন এখান থেকে মক্কায় যাবার চাই হেদায়েতের মালিককে আরো জোরে আল্লাহ যখন বলছেন পণ্ডিত আমি আর সামনে থাকবো না আমি ব্যবসা আর করবো না আমি এখান থেকে ডাইরেক্ট মক্কায় যাবার চাই আবু বকর বলতে মক্কায় যাবার চাই খ্রিস্টান করে বলতেছে তুমি কেমন একটা কাম করেছো বলে কি কাম বলে খোদার মাথার উপরে হাত ধুইয়া শপথ করেছো বলে কি শপথ করেছি বলে আমল করবা না আবু বকর বলতেছে আমি তাই তো বলেছি আমল করবো না আমি তো এই শপথ করিনি আমি মক্কায় যাব না মুসলমানের বুদ্ধি কম না বেশি জোরে কম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু
আল্লাহ রাসূল যারা 1000 বছর আগে বলেছেন সত্যের জ্ঞানী তারা হবে যারা আল্লাহর কোরআন পড়বে আর অপরকে পড়াবে। এই কথা কার? আল্লাহর না, এই কথা নবী বলছে। দরকার কে বলছে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহ রাসূল 1000 বছর আগে বলেছেন এই দেশের সবচাইতে জ্ঞানী তারা হবে যারা কোরআন পড়বে আর অপরকে পড়াবে। এদের জ্ঞান কম না বেশি? একজন খ্রিস্টান একজন কোরআনওয়ালাকে এই কথার উপরে বিশ্বাস না করে পরীক্ষা করতেছে। নবী বলল যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, সবচেয়ে জ্ঞানী তারা হবে যারা কোরআন পড়বে আর অপরকে পড়াবে। এরা জ্ঞান কম না বেশি? এই কথা নবী বলল। একজন খ্রিস্টান বলল এই কথা মিথ্যা, এই কথা বাস্তব না। যদি বাস্তব হয় তাহলে একটা কোরআনওয়ালাকে দাও, পরীক্ষা করি, কয়টা প্রশ্ন করবো, যদি উত্তর দিবার পারে তাহলে বুঝবো কোরআনওয়ালারা বুদ্ধিজীবী। জোরে কোন সুবহানাল্লাহ। একজন সাহাবী কোরআনওয়ালাকে খ্রিস্টানের হাতে দিলেন, খ্রিস্টান 3টা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করলেন। এই টুপিওয়ালা, এই পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, কোরআনওয়ালা, তোমার কাছে প্রথম প্রশ্ন হলো যে তুমি বলো তো যে মোমবাতি জ্বলে, মোমবাতি চিনে? মোমবাতি মুসলমানকে পরীক্ষা করতেছে যে তুমি কেমন জ্ঞানী, তুমি যদি কোরআন পড়ছো, একটা কোরআন পড়ে কত জ্ঞান পাওয়া যায় এই পরীক্ষা করতেছে। যে তুমি যদি প্রকৃত জ্ঞানী হও তাহলে তোমার কাছে প্রশ্ন আমার যে মোমবাতি জ্বলতেছে, ফু দিলাম, আগুন গেল। মোমবাতি জ্বলাকালীন ফু দিলে আগুন ফুটে যায়, নিবে যায়। আমাদের জানি এইটুকু নিবে যায়, কিন্তু খ্রিস্টান বলতেছে নিবে গেলে হবে না, নিবে আগুন গেল বলে। কথা বোঝা যাচ্ছে? এই কঠিন প্রশ্ন করছে টুপিওয়ালাকে, কোরআনওয়ালাকে যে মোমবাতি জ্বলতেছে, ফু দিলাম, নিবে যায়, আগুন গেল। মাথার মধ্যে কোরআন, গার মধ্যে লম্বা জামা নিয়া আল্লাহ নামের একজন সাহাবী বলতেছে খ্রিস্টান এই প্রশ্ন জবাব যদি দিতে হয় আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেওয়া লাগবে। সবাই আস্তে করে খ্রিস্টান বলতেছে তোমাকে নামাজ পড়ার সময় দিলে তুমি কি করবা? নামাজের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাবো। বলে কেমন করে? বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টান বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তার মানে আমি জানতে চাই টুপিওয়ালা কোরআনওয়ালা চোখের পানি ছেড়ে বলে খ্রিস্টান ইয়াকা নাবুদু, তার মানে আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আমি যখন আল্লাহর কাছে সাহায্য চাবো মোমবাতির আগুন নিভে গেলে কোথায় যায়? তার ফয়সালা আল্লাহ আমার দেবে। সাহায্য কার কাছে যাবে? আল্লাহ। এর জোরে কোন? আল্লাহ। খ্রিস্টান বলতে বুঝেছি, মুসলমান বলতেছে কি আপনি বুঝলেন? নামাজের কথা বলে তুমি পালায়া চলে যাবে। মুসলমান সাহাবী বলতেছে খ্রিস্টান রে, মুসলমান যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, তারা কখনো পলানোর বেসাদ না। কথা বল না কেন? এদেশে কত নির্যাতিত হয়েছে, কত জীবন দিয়েছে, একজন প্রমাণ করতে পারবেন না সৈন্যতার ঘরে এদেশ থেকে একজন মুসলমান পালিয়েছে। কথা বল না কেন? আর আল্লাহর মান যখন শুরু হয়েছে এদেশ থেকে পালাইছে। আমরা এখন বলবো যারা পলায় তারা চোর। কি কারা পলায়? ভালো মানুষ পলাবে? কথা হয় না কেন? যারা চোর 17 বছর চুরি করেছে তারাই তো চোরের ভয়ে পালাইছে। কথা কোন ঠিক? মুসলমান চোখের পানি মুক্তি নিয়ে বলতেছে খ্রিস্টান মুসলমান যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, তারা কোনদিন মুসলমান কুন্নি পলানোর জাত না। আমার ওজুর বানান আছে, ওজুর জন্য কোথাও আমার যাওয়া লাগবে না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওজুর জন্য কোথাও যাওয়া লাগবে না। আমি কান্দারে গামছা জমিতে পারবো, আমি 2 রাকাত নামাজ পড়বো, এরপরে আপনার ফয়সালা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খ্রিস্টান বলে ঠিক আছে, ওজু যদি তোমার থাকে, যদি ওজু তোমার থাকে তাহলে পড়ে নাও। মুসলমান বাবা কান্দারে গামছা জমির মধ্যে পেড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করলাম, ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। এই কঠিন প্রশ্ন করছে পণ্ডিত, আমার কাছে জবাব নাই, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বললেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন।
বিপদে আপদে কি হয়েছে ভাই কথা বলছে কি একটু জিকির করেন তো লা ইলাহা জোরে লা ইলাহা ওই না লা ইলাহা আরো জোরে লা ইলাহা হয় না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও যার দিলে আসের মাওলার ভয় যার দিলে আসের আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারে নিদেরা লাগে না ভালো এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে কয় রাকাত জোরে কোন দুই রাকাত নামাজ পড়ে দুটো হাত তুলে বলতে আল্লাহ ইয়্যাকা না'বুদু তোমার ইবাদত করলাম ওয়া ইয়্যাকা নাস্তাইন তোমার কাছে সাহায্য চাই আল্লাহ বল মুসলমানদের ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিন মুসলমান যখন বিপদের মধ্যে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই ওই বান্দাকে সাহায্য করা আল্লাহর উপরে ওয়াজিব সাহায্য হয়ে গেল নামাজ সমাপ্ত হয়ে গেল এখন মুসলমান এসে বলতে খ্রিস্টান তোমার প্রশ্ন কি ছিল বলো মোমবাতি জ্বলতেছে ফোন দিলাম আগুন কমে গেল মুসলমান বলতেছে খ্রিস্টান মোমবাতি যখন জ্বলে ওই অবস্থায় ফু দেওয়ার সাথে সাথে আগুন যায় তোমাকে পোকার পাছার মধ্যে জিল্লি করে সোনাকি পোকা সেটা সুন্দর এখন তো পোকা খুঁজে পাওয়া যাচ্ছে না আগে আমরা দেখছি জঙ্গলে মাগরিবে নামাজের পরে ওই জঙ্গলে জোনাকি পোকা তার পাছার মধ্যে আগুনের নাম তো মুসলমান বলতেছে মোমবাতি জ্বলে ফু দেওয়ার সাথে সাথে আগুন যায় জোনাকি পোকার পাছার মধ্যে জ্বলে খ্রিস্টান বলছে ঠিকই বলে তাছাড়া পোকা উঠে আগুন কবে করে হ্যাঁ সব মোমবাতি আগুন প্রশ্ন উত্তর ঠিক হয়েছে না এই বুদ্ধি কে দিয়েছে আল্লাহ নবী ১,৫০০ বছর আগে বলছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু সবচাইতে জ্ঞানী তারা হবে যারা কোরআন পড়বে আর অপরকে পড়াবে খ্রিস্টান বলতেছে মুসলমান আর একটা প্রশ্ন করবার চাই যদি পারো তাহলে আমি ইসলাম কবুল করব মুসলমান বলতে অসুবিধা নাই করো তুমি আমার প্রশ্ন হলো তোমার কাছে আমি জানবার চাই রে মুসলমান তোমার কাছে 2 নম্বর প্রশ্ন হলো এই যে তামাম দুনিয়ার মানুষ যত ফোঁটা পড়ে ফোঁটা চিনেন আপনারা এই যে ফোঁটা করছে এই যে ফোঁটা খান ফোঁটা করছে খ্রিস্টান বলতেছে পৃথিবীতে এত ফোঁটা মানুষ মাছ পড়তে তোমার কাছে জানবার চাই যখন ফোঁটা মাটি দেখে খাইতেছিলেন খাইতে দিয়ে ফোঁটার উপর বাড়ি মারা হয় মুসলমান বলতে হ্যাঁ এরপরে কি খ্রিস্টান বলতে যে ফোঁটা মাটির মধ্যে দেখা গেল বলে হ্যাঁ ওটা নিচের মাটি কমে গেল তুমি পারো মনে করবো তোমার আল্লাহ বড় আল্লাহু আকবার মনে করবো তোমার আল্লাহ বড় তোমার কোরআন বড় তোমার ধর্ম বড় এরপরে কোনো ধর্ম নাই তোমার আল্লাহর উপর আর কোনো আল্লাহ নাই ওই আল্লাহর উপর ইসলাম আমি কবুল করবার চাই এত ফোঁটা আমি বুঝলাম পাড়ি দিলাম নিচের মাটি কমে গেল মুসলমান বলতেছে আগের চাইছে এটা আরো সহজ সমান আপনি মুসলমান বলতেছে খুব খেয়াল করা লাগবে আপনার প্রশ্ন হলো ফোঁটা ডাবলাম মাটি কমে গেল বলে হ্যাঁ বলে মাটি এত মাটি কোথায় গেল উনি বলতেছে আপনি কি রাঙা মাটি অথবা সৌদি আরব গেছেন পায় না বলে যায় দেখেন বড় বড় পাহাড় এই পৃথিবীতে যত মানুষ ফোঁটা ডাব আছে মাটি নিচ দিয়ে যায় মক্কায় যায় বড় বড় পাহাড় বসে আছে না নাই দরকার আছে খ্রিস্টান চিন্তা করতে আসলে যাই কত বড় পাহাড়টাকে করে নাই বলে চাষা আপনি জানেন না এই পৃথিবীতে যত ফোঁটা মানুষ ডাব আছে নিচের মাটি নিচ দিয়ে যায় মক্কায় বড় বড় পাহাড় আছে ঠিক এ জাতের মালিককে
আপনাদেরকে মনে আছে আমি শপথ করেছিলাম আমল করবো না, তবে আমি আমল করি আর না করি পরে কবে। কিন্তু খ্রিস্টান বলতেছে আবু বকর এমন একটা জায়গা তুমি হাত রাখছো, বলে কোন জায়গা? ওর সবচেয়ে বড় খোদা। আবু বকর বলতেছে খ্রিস্টান ভাই একটা গোপন কথা আমার কাছে আছে, যদি বলি রাগ করবেন না। বলে না তুমি আর আমি কেউ তো নাই। বলে আছে আর একজন। বলে কে? বলে মুসলমান আল্লাহ। আবু বকর বলতেছে আপনি বারবার বলতেছেন বড় খোদার উপর মাথায় হাত তুলতো। এ খোদার প্রসঙ্গে আমার একটা গোপন তত্ত্ব আছে, আমি জানি আর কেউ জানে না, আমি নিজের চোখে দেখেছি। যদি আপনার কাছে বলি যদি রাগ না করেন। খ্রিস্টান বলতেছে এখানে তো কেউ নাই, বলো আমার কাছে তুমি বলো। বলে খ্রিস্টান ভাই আমি মক্কাতে নিজের চোখে দেখেছি আমাদের নেতা আবু জেহেল। তোরে কেন কে? আবু জেহেল। আবু বকর বলতেছে আমি নিজের চোখে দেখলাম একজন হিন্দু। আবু জেহেল বলতেছে আবু বকর বলতে নিজের চোখে দেখছি আমাদের নেতা একটা মূর্তি কাঁদতে নিয়ে কোথাও যাচ্ছিল, আমি পিছিয়ে পিছিয়ে ছিলাম। খ্রিস্টান ভালো করে শোনেন আমাদের খোদা কত দামি, যদি আমি বলি মনে কিছু না হয়। বলে কি? বলে আমাদের নেতা আবু জেহেল ওই খোদাকে কাঁদতে নিয়ে মূর্তিকে কাঁদতে নিয়ে কোথাও যাচ্ছিল। আল্লাহর কুদরতে বোঝা বড় যায়। আবু জেহেলের প্রস্রাবের ভাব আসছে। ও নেতাজি আমি নিজের চোখে দেখলাম ওই আবু জেহেল ঘাড়ের মধ্যে খোদা নামাইয়া গাছের সাথে ট্যাগ লাগায় দিয়া 11 বার দুর্গার প্রস্রাব করতে বলছে। ওই পিছন থেকে নজর করে দেখি ওই খোদাকে যখন গাছের সাথে ট্যাগ লাগায় বসে আর নেতা যখন 11 বার দুর্গা প্রস্রাব করতে বসছে, ওই সুযোগে যে কুত্তা এসে ওই ঠ্যাং খাড়া করে আমাদের খোদার মুখ ভইয়া স্প্রে করিয়া দিল। আমি নিজের চোখে দেখলাম খুব কুত্তা এসে আমাদের খোদার মুখ ধরে মুখলো, খোদা কিচ্ছু করল। ওই নেতা আমার মনে হয় যে খোদার মুখ ভরিয়া মুচা দিলে কথা বলে না, ওই খোদা কোনদিন খোদা না। ওই খোদার মাথার উপর হাত খেয়া পাও ছিল সমস্যা নাই। অতএব আমি আর মক্কায় থাকবো না, আমি আর সামনে থাকবো না, আমি মক্কায় যাবার চাই। আবুদি বলতেছে আবু বকর সাবধান, যে কোথায় একবার বলেছে দ্বিতীয় বলার চেষ্টা করো না। কারণ হলো 360টি খোদা, সবচেয়ে খোদা বড় খোদার বড় মাথায় হাত রাখতে শপথ করেছো, আমল তোমার করা যাবে না, মক্কায় যাওয়া যাবে না। আবু বকর বলে জীবন দিন মক্কায় যাবো। এই দেশের এমন মানুষ ছিল ভাই জীবন দিছে, কথা বল না কেন? কত মানুষ জীবন দিছে, কত মানুষ জেল খাটলো, তারপর আমরা কিন্তু মাথা নত করিনি, কথা পাই না কেন? আমি আপনাদের আবেদন করতে চাই ওদের মতো 17 বছর যারা যন্ত্রণা করবো না, আমরা শান্ত ভাবে দেশটা চালানোর চেষ্টা করবো। অতএব যদি এটাই করতে চাও একজন ভালো মানুষকে সমর্থন দিয়া সংসদে বসা। আবু বকর বলতেছিস ভাই আমি আর সামনে থাকবো না, এক চিৎকার মেরে সামনে থেকে একবারে মক্কায় চলে গেল। লম্বা কথা শেষ করতে পারলাম না। মক্কায় যা দেখে পাহাড়ের চাদবেশে নবী বসে আছে, নবী আমার বসে আছে। আবু বকর বলতেছে আপনার নবী, ওই বলতেছে আমি নবী না, আল্লাহ আমার নবী দান করেছে। কি দিছে? কে দান করছে? আপনারা বলেন তো সম্মানদার মালিক? সম্মানদার মালিক আমার আল্লাহ, ওই সম্মান কায়েমের মালিক আমার আল্লাহ। আল্লাহর মতো নবী আমি আপনার কাছে জানবো আপনি কি আসলে নবী? নবী চোখের পানি ছেড়ে বলতেছে আমি নবী না, আমার আল্লাহ আমার নবী দান করেছে। আল্লাহর মতো নবীজি আপনি যে নবী তার প্রমাণকে আমি জানবার চাই। যদি প্রমাণ দিতে পারেন আমি জীবন দিব, আমি জীবন দিব, আমি জীবন দিব। কি 5 মিনিট ফেলে দিচ্ছি। আমার বাবারা খুব খেয়াল করে রাখবে, আবু বকর বলতে নবীজি আপনি শুধু মুখে নবী বললে হবে না, প্রমাণ থাকতে হবে। কথা বল লাগে মুসলমান, প্রমাণ দেখতে হবে। আপনি কিসের নবী, আপনি কার নবী, আপনি কেমন করে নবী করেন? আবু বকর বলতেছে এই প্রমাণ আপনাকে দেওয়া লাগবে। যদি প্রমাণ দিবেন পারে আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হবার চাই। আল্লাহ বলে আবু বকর আমি যে নবী তার একটা প্রমাণ পাবো, এটা
যেদিন আমার নবী দান করবে, ওই দিনগত রাতে আমার আল্লাহ তোমাকে আকাশের নক্ষত্র 3 বার স্বপ্ন দেখাবে। আল্লাহ বলতেছে, আবু বকর, আমি যে নবী তার বাস্তব একদম প্রমাণ হলো, আল্লাহ যেদিন আমাকে নবুয়ত দান করবে ওই দিনগত রাতে আমার আল্লাহ তোমাকে আকাশের নক্ষত্র 3 বার দেখাবে। তোমাকে দেখাচ্ছে কিনা আমি নবী এখন পর্যন্ত আল্লাহ আমাকে গতি দেয় না, আমি জানি না। এই কথা বলার পর আবু বকর দৌড়া যায়, নবীর পা ধরে বলতে, নবীজি এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, আমি গত 3 দিন আগে আমি সামদেশের মধ্যে ছিলাম, ওই সামদের চোখের ময়দানে আমি একই রাত্রে আকাশে নক্ষত্র 3 বার স্বপ্ন দেখেছি। আল্লাহ ওই আল্লাহর কসম দিয়ে বলি, ওইটা আকাশী নক্ষত্র না, আকাশের সূর্য না। আবু বকর বলতে, নবীজি আমি আকাশী নক্ষত্র দেখলাম। আবু বকর বলতে, নবীজি আমি আকাশের নক্ষত্র দেখলাম। আল্লাহ বলতে, আবু বকর রে, আল্লাহর কসম দিয়ে বলি, ওটা নক্ষত্র না, ওটা আমি মুহাম্মদকে আমার আল্লাহ নক্ষত্র বানাইয়া তোমার 3 বার দেখাইছে। আল্লাহ নাই আবু বকর, এটা যদি সত্য হয় তুমি কি করতে চাও? খুব এখন কি করবেন? আল্লাহর মধ্যে, নবীজি আমি আপনার কাছে শপথ করে জানতে চাই, আমি এখান থেকে একটা কদম যেতে রাজি নাই। আমার এই মুহূর্তে আপনি কালেমা পড়াইয়া আমার মুসলমান বানাইয়া দেন। সতে বলতেছি বাবা, আবু বকর ইসলাম কবুল করলো। এবার বলবো, আবু বকর ইসলাম তুমি কবুল করলে, এখন যদি আপদ আর বিপদ আসতে পারে কিনা মনে কর? আল্লাহ বলতে, তুমি ইসলাম কবুল করলে, এরপরে যখন আপদ আর বিপদ আসে ইসলামের জন্য কি করতে চাও? আবু বকর আল্লাহর কসম দিয়ে তারা বলতেছেন, নবীজি যতই বিপদ আসুক না কেন, ইসলামের জন্য যদি মরতে হয় আমি ইসলামের ঝান্ডানে মরতে রাজি আছি, ইসলাম ছাড়া আমি কোন পথে যেতে আর রাজি নাই। একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই ইসলামের পক্ষে কারা? 2 হাত উঁচা করে বলেন তারা, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, হাত নামান। যারা কোরআনের পক্ষে হাত তুললেন, আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ বলছি, আবু বকর যদি ইসলামের জন্য জীবন দিতে রাজি হয়, আমি আপনাকে ছোট্ট একটা পরীক্ষা করতে চাই। এই মাদ্রাসায় এই ময়দানে প্রতি বছর ঈদে মিলাদুন নবী পারের উপর আউয়ালের মাহফিল হয় কি হয় না? এটা কিয়ামত পর্যন্ত চলবে। এটা কি চান কি চান না? আপনি চলে যাবেন, আমি চলে যাব, ভাই চলে যাবে, আমাদের পরের প্রজন্ম যারা এই পৃথিবীর জন্ম নেবে, এইটা প্রতিষ্ঠানে কিয়ামত পর্যন্ত থাকবে, এটা আমরা চাই না। যদি চাই তাহলে দেখতে চাই এই প্রতিষ্ঠানের জন্য, এই মাহফিলের জন্য, এখানকার জন্য কে পারবেন 500 করে টাকা, 1000 করে টাকা, 200 করে টাকা, 100 করে টাকা। আমি আপনার ভাই, আপনি আমার ভাই, আমার হাতে দেন 5 মিনিটের ভিতরে আমি আল্লাহর কাছে দোয়া করব। আগামীকাল মাহফিলের উপরে আমি আল্লাহকে দোয়া করব, আল্লাহ জাকের আলী, আল্লাহ তোমার বান্দা 300 টাকা দান করলো, আল্লাহ